এই পর্যায়ে একটি প্রশ্ন হচ্ছে, প্রচলিত সকল সুফিবাদী তরিকা হযরত হাসান বসরি রহমাতুল্লাহের মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পৃক্ত। কথিত আছে বা সালাফিরা বলে থাকেন, লামাযাহিরা বলে থাকেন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জীবনে একবার আলী রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ লাভ করেছেন এবং তা ৮ বছর বয়সে। এখন প্রশ্ন হলো, ৮ বছর বয়সে একটি শিশু কতটুকুই বা যোগ্যতা অর্জন করতে পারে? তার উপর তো তখনও শরীয়তের বিধান আরোপিত হয়নি, তাহলে খেলাফত লাভ করবেন কিভাবে? আর যদি এমনটা না হয়ে থাকে তাহলে সমস্ত পীর পন্থা কি বিদআত নয়? সঠিক উত্তর দিয়ে বিভ্রান্তির অবসান ঘটাবেন। প্রথম প্রশ্নের মধ্যে দুইটি কথা লক্ষণীয়। একটি কথা হলো, সকল সুফিবাদের গোড়া হযরত হাসান বসরির মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটি সঠিক নয়। যেমন প্রসিদ্ধ 4 তরিকার একটি তরিকা কাদেরিয়া তরিকা। এই তরিকার সিলসিলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে মিলিত হয়েছে, হযরত আলীর সাথে নয়। চিশতিয়া তরিকার সিলসিলা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হয়েছে, এটা ঠিক। 2 নম্বর কথা, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেছেন মাত্র একবার, তাও 8 বছর বয়সে। কথাটি একেবারে ভিত্তিহীন, কথাটি সঠিক নয়। হাফেজ শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আলাইহি রচিত কিতাব তারিখুল ইসলাম নামে 42 খণ্ডে ছেপে এসেছে আমাদের কাছে। এই কিতাবের 7 নম্বর খণ্ডের 27 নম্বর পৃষ্ঠা এবং 3 নম্বর খণ্ডের 179 নম্বর পৃষ্ঠা। তেমনিভাবে হাফেজ জাহাবী রহমতুল্লাহি আলাইহি রচিত কিতাব শাজারাতুজ যাহাব ফি আখবার মান যাহাব, এই কিতাবের 1 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠা। আরও বিভিন্ন কিতাবে উল্লেখ আছে হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ দ্বিতীয় খলিফা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত 2 বছর বাকি থাকতে জন্মগ্রহণ করেছেন। 2 বছর বাকি থাকতে জন্মগ্রহণ করেছেন। তখন হিজরি ছিল 21 হিজরি। 21 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন মদিনায় মুনাওয়ারা। তার আম্মা ছিলেন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাসী। তিনি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তার দুধও পান করেছেন। 7 বছর বয়স হলে নামাজের হুকুম বর্তায়, তার উপরও হুকুম বর্তাইছিল। মদিনার মসজিদে তিনি হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়তেন। হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগ পর্যন্ত তিনিও মদিনায় মুনাওয়ারা অবস্থান করেছিলেন। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মুনাওয়ারায় অবস্থান করেছিলেন। তার মানে হযরতে হাসান জন্মের পরে 14 বছর বয়স পর্যন্ত মদিনায় মুনাওয়ারায় অবস্থান করেছেন। এই 14 বছর বয়সে 7 বছর থেকে নামাজ আরম্ভ করেছেন। তো দীর্ঘ 7 বছর যাবৎ মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান তখন মদিনায় মুনাওয়ারায় ছিল, তিনিও মসজিদে নববীতেই নামাজ আদায় করেছেন। এই 7 বছর যাবৎ তিনি অন্তত 5 বার একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়েছে। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয় 40তম হিজরিতে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলার বয়স তখন 19 বছর। 19 বছর বয়সে কেউ নাবালেগ থাকে না, অন্তত 15 বছর বয়সে কমস কম প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বালেগ হয়ে যায়। এই হিসাবে হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা বালেগ অবস্থায় হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ পেয়েছেন, একবার নয় বহুবার। তাই খেলাফত পাওয়াও সম্ভব। তিনি যখন মোকাল্লাফ ছিলেন, গায়রে মোকাল্লাফ ছিলেন না, তাই প্রশ্নের এই কথাটি
ভিত্তিহীন এই কথাটি